বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধী, দেখতে পাচ্ছেন একটা উদাহরণ নিয়ে আমরা কথা বলবো। এই উদাহরণটিতে আমরা আলোচনা করার চেষ্টা করব, যদি আপনার ব্যবসা খাতে আয় ক্যাপিটাল গেইন থাকে, অর্থাৎ শেয়ার বিক্রি অর্থাৎ কেনাবেচা করার মাধ্যমে যে ক্যাপিটাল গেইন হয়, সেখানে গেইন হয় দুই ধরনের। অর্থাৎ আপনার একটা হলো রিয়ালাইজড গেইন আর একটা হলো আনরিয়ালাইজড গেইন। পাশাপাশি আপনার যদি জমি বা প্লট বা ফ্ল্যাট বিক্রি করার ফলে যদি আপনার ক্যাপিটাল গেইন হয়ে থাকে, তাহলে ট্যাক্সের ক্যালকুলেশন কেমন হবে বা ট্যাক্স রেয়াত বা টোটাল ট্যাক্স পেয়াবল ক্যালকুলেশন কিভাবে করবেন তার A to Z শেয়ার করার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তবে সম্মানিত সুধী, আপনাদেরকে আমরা বারবারই বলি, সেটা হলো আয়কর নির্দেশ এবং আয়কর পরিপত্র A to Z আমরা শেয়ার করার চেষ্টা করব। যারা আইটিপির প্রিপারেশান নিতে চাচ্ছেন তারা প্রিপারেশান এখনই নেওয়া শুরু করেন, কারণ আইটিপি পরীক্ষা নেওয়ার জন্য একটা কমিটি গঠিত হয়েছে। সেই কমিটি মোটামুটি ফাইনাল করলেই কবে কোন সময় পরীক্ষা হবে, আবেদনপত্র কিভাবে করা হবে, অনলাইনে ছাড়বে, কিভাবে আবেদন করবে, এরকম পুরো প্রসেসটাই তারা শেয়ার করবে, তখন আমরা আপনাদেরকে শেয়ার করব। তো প্রিপারেশন এখনই নিতে থাকেন। আয়কর নির্দেশিকা, আয়কর পরিপত্র এবং আয়কর আইন 2023। যাই হোক, আমরা এভাবে আয়কর নির্দেশিকা, আয়কর পরিপত্রের প্রত্যেকটা টপিকস আমরা ধরে ধরে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব, যেন বিষয়গুলো ক্লিয়ার হয়ে থাকে। তাহলে সম্মানিত সুধী, এই উদাহরণটা একটু দেখার চেষ্টা করেন। মিস ইসরাত অনু ঢাকার গুলশান থানার বাসিন্দা। তিনি 2023-24 আয় বর্ষে ব্যবসা হতে 20 লক্ষ টাকা নিট মুনাফা প্রাপ্ত হন, অর্থাৎ ইনকাম ফ্রম বিজনেস। উক্ত আয়ের বিপরীতে 2023-24 অর্থ বছরে তিনি 2,40,000 টাকা অগ্রিম কর পরিশোধ করেছেন। ওকে, মিস অনুর ক্যাপিটাল মার্কেটে বেনিফিশিয়ারি হিসেবে নগদায়িত অর্জন রয়েছে 55 লাখ টাকা এবং অনগদায়িত রয়েছে 30 লাখ। অর্থাৎ একটা হলো রিয়ালাইজড গেইন আর একটা হলো আনরিয়ালাইজড গেইন। রিয়ালাইজড গেইন মানে যেটা আপনি কেনাবেচা করার মাধ্যমে আপনার যে টাকাটা আপনি নগদে পেয়েছেন, আর আনরিয়ালাইজড হলো যে মার্কেটে মনে করেন আপনার মূল্য 100 টাকা, বাট আপনি কিনেছিলেন 80 টাকায়, বাট বিক্রি করেন নাই। তার মানে কি, হিসাব করলে ধরেন 100 টাকা ছিল আপনার মার্কেট প্রাইস, বাট আপনি কিনেছিলেন 90 টাকা, তাহলে 10 টাকা এই যেটা বিক্রয় না করার কারণে আপনি ধরে নিচ্ছেন আপনার অনগদায়িত আনরিয়ালাইজড গেইন রয়েছে। আচ্ছা, বিবেচ্য আয় বর্ষে তিনি 50 লক্ষ টাকার সেকেন্ডারি শেয়ার ক্রয়ে বিনিয়োগ করেন। 23 জুন 2024 তারিখে তিনি গুলশান এলাকায় 5 কাঠার একটি বাণিজ্যিক প্লট সাব কবলা দলিল মূল্যে বিক্রয় করেন, যার হস্তান্তর মূল্য ছিল 1 কোটি টাকা। হস্তান্তর দলিল রেজিস্ট্রেশন কালে তিনি 4 লক্ষ টাকা উৎসে কর পরিশোধ করেন। আচ্ছা, হস্তান্তরিত অর্থাৎ হস্তান্তরজনিত অন্যান্য সকল খরচ ক্রেতা পরিশোধ করেন। উক্ত প্লট তিনি পিতার নিকট হতে 21 জানুয়ারি 2017 খ্রিস্টাব্দে হেবা মূল্যে প্রাপ্ত হন। হেবা দলিলে জমির মূল্য 25 লাখ টাকা উল্লেখ রয়েছে। করদাতার অন্য কোনো প্রকারের আয় নেই। 2024-25 কর বর্ষের আপনার আয় ও কর পরিগণনা কিভাবে করবেন। আচ্ছা, সম্মানিত শুধু এখানে প্রথম কথা হলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনার কোন খাতের ইনকাম। একটা হলো ইনকাম ফ্রম বিজনেস। ক্যাপিটাল গেইন হলো আপনার শেয়ার মার্কেটে কেনাবেচা করার মাধ্যমে যে গেইনটা হলো, সেটা হলো ক্যাপিটাল গেইন। পাশাপাশি আপনার জমি বা ফ্ল্যাট বা যে রয়েছে, প্লট বিক্রি করার মাধ্যমে যে ক্যাপিটাল গেইন হবে, সেখানেও আপনার যে গেইনটা হবে সেটাও ক্যাপিটাল গেইনের আওতায়। ওকে, এর পরের অপশন হলো আপনাকে ট্রেস আউট করতে হবে রেগুলার ইনকাম কোনটা। রেগুলার ইনকাম হলো ইনকাম ফ্রম বিজনেস। আরেকটা হলো আপনার যে শেয়ার মার্কেট থেকে যে ক্যাপিটাল গেইনটা হচ্ছে, সেইটা আপনাকে জানতে হবে যে এটা মিনিমাম ট্যাক্সের আওতায় কিনা, এবং পাশাপাশি দলিল রেজিস্ট্রেশন কালে যে আপনার উৎসে করকর্তন করেছে বা ক্যাপিটাল গেইন হয়েছে, সেটা কি মিনিমাম ট্যাক্স না চূড়ান্ত কর দেয়। জমি বা প্লট বা ল্যান্ড, ফ্ল্যাট, বিল্ডিং এগুলো বিক্রির সময় যেটা হয় সেটা হলো চূড়ান্ত কর দেয়। পাশাপাশি আপনাকে জানতে হবে শেয়ার ক্রয় বিক্রয়ে একটা ট্যাক্সের রেয়াত পাওয়া যায়। আচ্ছা, পাশাপাশি আপনাকে আরও জানতে হবে যে আপনি আপনার অনগদায়িত শেয়ার আপনি মানে আয়কর রিটার্নে দেখাবেন কিনা, অথবা আপনার আয়কর হিসাবায়নে অন্তর্ভুক্ত করবেন কিনা, এই বিষয়গুলোও কিন্তু আপনাকে জানতে হবে।
তাহলে যদি আমরা শর্টলি একটু দেখে নিই, তাহলে দেখেন যে আমাদের এর আগে একটু বলে নিই যে অর্থায়ন 2024-এ একটা পরিবর্তন এসেছে। বলা হয়েছে যে শেয়ার মার্কেট থেকে যদি কারো ক্যাপিটাল গেইন হয়ে থাকে তাহলে 50 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত থাকবে, এটা আপনাকে জানতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখলাম ইনকাম ফ্রম বিজনেস হলো 20 লক্ষ টাকা। আপনার শেয়ার মার্কেট কেনা বেচা করার মাধ্যমে রিয়ালাইজড গেইন হয়েছে মোট 55 লাখ টাকা। এর মধ্যে 50 লাখ টাকা পর্যন্ত করমুক্ত, তাহলে বাকি 5 লক্ষ টাকা হলো কি আপনার ট্যাক্সেবল ইনকাম, এটাকে রেগুলার ইনকামের আওতায় আনতে হবে। ওকে, এরপরে জমি ক্রয় বিক্রয় করে আপনার জমির বিক্রি করেছেন 1 কোটি টাকায়, বাট আপনার ওই জমির হেবা মূল্য কত ছিল, এই যে হেবা দলিলের জমির মূল্য ছিল 25 লাখ, তার মানে বিক্রি করেছেন 1 কোটি টাকায় আর হেবা মূল্য ছিল কত 25 লাখ, তাহলে বাকি 75 লাখ টাকা হলো ক্যাপিটাল গেইন। তবে এটা চূড়ান্ত কর দায়ের আওতায়। তাহলে এখানে কয়টা ইনকাম রয়েছে, একটা হলো রেগুলার ইনকাম আর একটা হলো চূড়ান্ত কর দায়। ওকে, এই হলো আমরা ইনকাম ক্যালকুলেশন করলাম। ইনকাম টোটাল হলো 1 কোটি টাকা, এই হলো 20, 5 আর হলো, তাহলে রেগুলার উৎসের আয় হলো 25 লাখ আর চূড়ান্ত কর দায় সম্পন্ন আয় হলো 75 লাখ, মোট হলো 1 কোটি টাকা। ওকে, এখন আসি ট্যাক্সের ক্যালকুলেশনে। তবে এখানে যে বলা রয়েছে অনগদায়িত মূলধনী আয় করযোগ্য আয় নয়, অর্থাৎ আপনার যে ক্যাপিটাল গেইন যেটা আনরিয়ালাইজ সেটার অ্যাকাউন্ট ফর করা হয় না। তাহলে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আপনাকে প্রথমে রেগুলার ট্যাক্সের ইনকাম ক্যালকুলেশন করতে হবে, মিনিমাম ট্যাক্স থাকলে মিনিমাম পরে, আর চূড়ান্ত কর দেয় তো চূড়ান্ত কর দেয়, অতিরিক্ত কোনো কর দিতে হবে না, জাস্ট উৎসে যা কেটেছে সেটাই আমার ফাইনালি রেগুলার যে ট্যাক্স আসবে, রেগুলার ইনকামের উপরে যে ট্যাক্স আসবে তার সাথে যোগ করে দিবেন। তাহলে আমার 25 লক্ষ টাকার উপরে আপনাকে ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে, যেহেতু মহিলা, কিন্তু প্রথম 4 লক্ষ টাকার উপরে 0, 1 লক্ষ টাকার উপর 5%, পরবর্তী 4 লাখ টাকা 10%, পরবর্তী 5 লক্ষ টাকার উপর 15%, পরবর্তী 5 লক্ষ টাকার উপরে 20%, অবশিষ্ট টাকার উপরে 25%। এই 25 লক্ষ টাকার উপরে তার ট্যাক্স আসে কত, 3,70,000 টাকা। আর তিনি যখন প্লটটা বিক্রি করেন, সেই প্লট বিক্রির উপরে তার উৎসে কর কাটে 4 লক্ষ টাকা, অর্থাৎ ওনার যে ক্যাপিটাল গেইন 75 লক্ষ টাকা, সেই 75 লক্ষ টাকার এগেনস্টে 4 লক্ষ টাকাকে চূড়ান্ত কর দেয় বলা যাবে। এখন বলতে পারেন জমি তো বিক্রি করেছে আমি 1 কোটি টাকায়, তাহলে 75 লক্ষ কেন? কারণ 1 লক্ষ টাকায় বিক্রি করেছেন, ক্রয় মূল্য ছিল হলো 25 লাখ, বাকি থাকলো কিন্তু কত, ক্যাপিটাল গেইন 75 লাখ। তো 1 কোটি টাকার উপরে ট্যাক্স কেটেছে, সেটা আপনাকে সে দেখাতে হবে কোন আয়ের এগেনস্টে, 75 লাখের এগেনস্টে। তাহলে মোট কর দেয় কত হলো, 7,70,000 টাকা। আপনাকে এখন ট্যাক্সের রেয়াত ক্যালকুলেশন করতে হবে। মনে রাখতে হবে ট্যাক্স রিবেট সবসময় ক্যালকুলেশনের সময় আপনাকে রেগুলার ইনকামের উপর হিসাব করা। রেগুলার ইনকাম কত, 25 লাখ টাকার উপরে 3%, কত 75,000 টাকা। এরপর আসে আপনি অ্যাকচুয়ালি বিনিয়োগ কত করেছেন, শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছেন কিন্তু 50 লাখ টাকা, 50 লাখ টাকার উপরে 15% অর্থাৎ 15% কত, 7,50,000 টাকা, অথবা 10 লাখ টাকা, হুইচ এভার ইজ লোয়ারে, এই তিনটার মধ্যে যেটা ছোট। তাহলে আমার কত, 75,000 টাকা। তাহলে 7,70,000 টাকা থেকে আমার ট্যাক্স রিবেট কত, 75,000 টাকা বাদ দিলে 6,90,000 টাকা হলো আমার প্রদেয় কর দায়। এরপরে এখান থেকে আমাকে বাদ দিতে হবে অ্যাডভান্স ট্যাক্স, বাদ দিতে হবে উৎসে পরিশোধিত কর। তো বিজনেসের ক্ষেত্রে আমার এই অঙ্কে বলেছিল যে বিজনেসের ক্ষেত্রে অগ্রিম কর পরিশোধ করা হয়েছে 2,40,000 টাকা, আর আমরা ওই প্লট বিক্রির সময় আমাদের উৎসে 1 কোটি টাকার উপরে 4% হারে কেটেছিল 4 লক্ষ টাকা। তাহলে মোট কত হলো, 6,40,000 টাকা। তাহলে আমার ট্যাক্স ছিল কত, 6,95,000, আর আমার উৎসে কর অথবা টিডিএস বা অগ্রিম কর যেটাই বলি না কেন সেটা কেটেছে 6,40,000 টাকা। বাকি থাকে কত, 55,000 টাকা, যেটা আপনাকে যখন রিটার্ন জমা দিবেন ধারা 173 অনুযায়ী এই টাকা পরিশোধ করে আপনাকে রিটার্ন জমা দিতে হবে। এইভাবেই এই হেডে যদি, অর্থাৎ আপনার যদি বিজনেস ইনকাম থাকে, আপনার যদি রিয়ালাইজড ক্যাপিটাল গেইন থাকে, অথবা জমি বিক্রয় বা প্লট বিক্রি করার মাধ্যমে যদি ক্যাপিটাল গেইন থাকে, এই হেডের ইনকাম থাকলে আপনি জেনে নিলেন যে কিভাবে ট্যাক্সের হিসাব করবেন, ট্যাক্সের রেয়াত কিভাবে ক্যালকুলেশন করবেন, উৎসে কর কর্তন কিভাবে দেখাবেন, এই পুরো বিষয়টাই শেয়ার করার চেষ্টা করলাম। আজকের ভিডিওতে শুধু ট্যাক্সের ক্যালকুলেশন, রেয়াত ক্যালকুলেশন, নিট পেয়াবল, এরপরে যখন আমাদের আয়কর পরিপত্র বা নির্দেশিকা A to Z হয়ে যাবে, তারপর আমরা এই অঙ্কগুলোই, এই উদাহরণগুলোই এরপর আমরা দেখানোর চেষ্টা করবো আয়কর রিটার্নে কোন হেডে কোথায় কিভাবে দেখাবেন সেটা ক্লিয়ার করার চেষ্টা করবো। তখন আশা করছি পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, সম্মানিত সুধী, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করে
জানাবেন। এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি অন করে নেবেন, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনি আপনার চ্যানেলের মাধ্যমে পেতে পারেন। যাক, সম্মানিত শুধু আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।